আজকে তোমাদেরকে বানিয়ে দেখাবো মাছের ডিমের কোফতা কারি। তার জন্য আমি নিয়েছি রুই মাছের দুটো বড় সাইজের ডিম। প্রথমে আমি পানি গরম করে নুন হলুদ দিয়ে মাছটাকে 10 মিনিট ভাপিয়ে নেব। 10 মিনিট পর আমি ডিমগুলোকে তুলে নেব, তুলে ভালো করে ছাড়িয়ে নেব। এর মধ্যে একটা বড় সাইজের পেঁয়াজ, কাঁচা লঙ্কা কুচি, আদা রসুন দিয়ে ডিমগুলো এর মধ্যে দিয়ে দেব। নুন আর 2 চামচ বেসন, একটা ডিম দিয়ে ভালো করে মাখিয়ে নেব। ভালো করে মাখতে হবে যাতে না কোনো গুঁটলি থাকে। এরপর কিছুটা ধনেপাতা দিয়ে আবার একটু ভালো করে মাখিয়ে এবার বড়ার শেপ দিয়ে ভেজে নেব। গোল, চৌকো, চ্যাপ্টা যেরকম পারবে তোমরা সেইভাবেই ভেজে নেব। একে একে আমি উল্টে দেবো। এক সাইডটা ভালো করে ভাজা হয়ে গেছে, এবার উল্টে পাল্টে দুপিঠটাই আমি ভালো করে ভেজে নেব। একে একে সব ডিমগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নিয়েছি। এরপর মিডিয়াম সাইজে করে কিছুটা আলু কেটে রেখেছিলাম, ওগুলোকেও লাল করে ভেজে নেব। ভেজে একটা পাত্রে তুলে নিয়েছি। কালো জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা একটু ভালো করে নেড়ে চেড়ে দিয়ে দেবো বড় সাইজের একটা পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে ভেজে নেব। দিয়ে দেবো একটু আদা বাটা। আদাটা দিয়ে একটুখানি ভেজে নেব, আদার আঁশটে গন্ধটা যেন চলে যায়। এরপর দিয়ে দেবো টমেটো কুচি। তোমরা চাইলে টমেটোর পিউরিও ব্যবহার করতে পারো, আমি আর পিউরিটা ব্যবহার করছি না, আমি এর মধ্যে টমেটো কুচিটাই ব্যবহার করছি। এরপর দিয়ে দেবো 1 চামচ হলুদ গুঁড়ো, কাঁচা লঙ্কা কুচি, 2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো। এটাকে দিয়ে আবারও ভালো করে কষিয়ে নেব। কষিয়ে তেলটা ছেড়ে দিয়েছে, এর মধ্যে দিয়ে দেবো অল্প করে পানি দিয়ে 2 মিনিট নেড়ে চেড়ে দিয়ে দেবো ভেজে রাখা আলুটাকেও ভালো করে একটু নেড়ে চেড়ে নেব। দিয়ে দেবো পরিমাণ মতো পানি। এবার ওপর থেকে বড়াগুলো মাছের ডিমে দিয়ে দেবো। এবার দিয়ে ভালো করে একটু নেড়ে ফোটার জন্য অপেক্ষা করব। উপর থেকে গরম মশলা ছড়িয়ে ঢাকনাটা দিয়ে ঢেকে দেবো। এবার ফুটে উঠেছে, উপর থেকে কিছুটা ধনেপাতা কুচি ছড়িয়ে দেবো। 10 মিনিট এভাবে লো আছে ফুটিয়ে তারপর পরিবেশন করব গরম গরম মাছের ডিমের কোফতা কারি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানো। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দেবে, ফেসবুক থেকে